আজকের আলোচ্য বিষয় আবরণী কলা। এর আগের ক্লাসে আমরা দেখেছি আমাদের দেহে 4 প্রকারের কলা অবস্থান করে। একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, একটা মাসকুলার টিস্যু, একটা এপিথেলিয়াল টিস্যু, আর একটা হচ্ছে নার্ভাস টিস্যু। তো এর মধ্যে যেটা এপিথেলিয়াল টিস্যু, যেটাকে বাংলায় বলা হয় আবরণী কলা। তো যদি এর সংজ্ঞায় আসি তাহলে কি হবে সংজ্ঞাটা? যে কলা প্রাণীদেহের ত্বক এবং বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মুক্ত তলকে আবৃত করে রাখে বা আবরণ সৃষ্টি করে তাকে বলা হয় আবরণী কলা। আশা করি সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। মানে আমাদের এই দেহের বাইরে যে ত্বকটা আমরা দেখতে পাচ্ছি, এটা এক প্রকার আবরণী কলার উদাহরণ। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের কি করে? বিভিন্ন ধরনের জীবাণু থেকে রক্ষা করে এবং ত্বকটাকে মসৃণ রাখতে সাহায্য করে, বিভিন্ন ধরনের আঘাত থেকে রক্ষা করে, এরকম বিভিন্ন কাজ আছে। তো সংজ্ঞাটা আমরা বললাম, আরেকবার বলছি, যে কলা প্রাণীদেহের ত্বক এবং বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মুক্ত তলকে আবৃত করে রাখে বা আবরণ সৃষ্টি করে তাকে বলা হয় আবরণী কলা। যদি এর বৈশিষ্ট্যে চলে আসি তাহলে আমাদের মনে রাখতে হবে এই আবরণী কলার কোষগুলো যদি পাশাপাশি আঁকি দেখো, এর মধ্যে মানে এরা ঘন সন্নিবিষ্টভাবে থাকে। কীভাবে থাকে? ঘনভাবে থাকে। সন্নিবিষ্ট মানে পাশাপাশি, ঘন সন্নিবিষ্টভাবে থাকে। এদের মধ্যে কোষান্তর রন্ধ্র, মানে দুটো কোষের একটা কোষ এভাবে আছে, তার পাশে যদি একটু গ্যাপ থাকতো, আবার একটা থাকতো, মানে এরকম যদি গ্যাপ থাকতো, এরকম গ্যাপ থাকে না। তার মানে কোষান্তর রন্ধ্র, এদের মধ্যে কোষান্তর রন্ধ্র থাকে না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের মানে এই কোষগুলোর নিচে একটা ভিত্তিপর্দা থাকে, মানে এই কোষগুলো ভিত্তিপর্দার উপরে অবস্থান করে। তাহলে কি লিখব? এদের মধ্যে বা আবরণী কলার কোষগুলিতে এদের মধ্যে ভিত্তিপর্দা থাকে, মানে ভিত্তিপর্দার উপরে কোষগুলি অবস্থান করে। এদের মধ্যে ভিত্তিপর্দার অবস্থান লক্ষ্য করা যায় বা ভিত্তিপর্দা থাকে। আমি শর্টে লিখছি যেন সময়টা কম লাগে। 4 নম্বর বৈশিষ্ট্য আমরা কী লিখব? এদের মধ্যে রক্তবাহ থাকে না। রক্তবাহ থাকে না। আচ্ছা, 5 নম্বর আমরা কী লিখব? এই যে নিচে যে আমরা ভিত্তিপর্দা দেখতে পেলাম, এটা হচ্ছে এক প্রকারের যোগ কলা। এর মাধ্যমে এরা কি করে? পুষ্টি সংগ্রহ করে। তাহলে লিখব এরা, মানে এরা বলতে আবরণী কলার কোষগুলি, এরা যোগ কলার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। 5টা হলো। 6 নম্বর হলো, আমরা একটু আগে বললাম যে এরা বাইরের জীবাণু প্রবেশে বাধা দেয়। কি? আবরণী কলার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার যদি আসি এর কাজ বা অবস্থানে, এদেরকে আমরা কোথায় দেখতে পাবো? তাহলে যদি এর অবস্থানে আসি, অবস্থান আমরা কোথায় কোথায় দেখতে পাবো? পাকস্থলীতে। দেহের, এখানে তো বলাই হলো যে দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে, তার মানে বিভিন্ন জায়গায় থাকবে। পাকস্থলীতে, তারপরে বৃক্কতে, ত্বকে, ঠিক আছে? এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাবো এদের। এবার যদি বলা হয় এদের কাজ কি, তাহলে কাজটার ক্ষেত্রে, যেহেতু বোর্ডটা ছোটো, আমি সংক্ষেপে লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমরা মনে রাখবো প্রেস দিয়ে, মানে একটা ছোটো টার্ম লিখবো, PRESS। পি থেকে হচ্ছে প্রোটেকশন, তার মানে বুঝতেই পারছো তোমরা, এরা আমাদের সুরক্ষা প্রদান করে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করে, সেই জন্য প্রোটেকশন। আর থেকে হচ্ছে রেসপিরেশন, মানে আবরণী কলাগুলো কোথায় থাকবে? যে জায়গাগুলোতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে, মানে হচ্ছে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে, তাহলে রেসপিরেশনে সাহায্য করছে। ই থেকে হচ্ছে এক্সক্রিশন, মানে হচ্ছে বিভিন্ন ধরনের রেচন ক্রিয়া সাহায্য করে, জননেও সাহায্য করে। এস থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিক্রিশন, এদের মধ্যে বিভিন্ন টাইপ আছে, মানে হচ্ছে এরা ক্ষরণে সাহায্য করে, যেমন হচ্ছে মিউকাস ক্ষরণ করে গবলেট কোষ। তাহলে এটা এক প্রকারের আবরণী কলার মধ্যে বিভিন্ন ভাগ আছে, তার একটা উদাহরণ যারা কি করে? ক্ষরণে সাহায্য করে। তাহলে পি হলো RES, আরেকটা এস হচ্ছে সেন্সেশন, মানে বিভিন্ন ধরনের সংবেদনশীলতায় কাজ করে, বিভিন্ন উদ্দীপনা গ্রহণ বলো বা বিভিন্ন সংবেদনশীলতায় কাজ করে। তাহলে এই দেখো প্রেস, PRESS, এই যে 5টা কাজ, এখানে আমি 5টা কাজ বললাম, 1 2 3 4 5। প্রোটেকশন, রেসপিরেশন, এক্সক্রিশন, সিক্রেশন আর সেন্সেশন। তাছাড়াও জননে যে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয় সেগুলো জার্মিনাল লেয়ার থেকে তৈরি হয়, সেটাতেও কাজ করে। তাহলে আমি এক্সট্রা করে আরও বলতে পারবো, কিন্তু আমাদের যেহেতু এটা 3 মার্কের আসে, কিন্তু এখন ক্লাস 11-এ তোমাদের MCQ করে দিয়েছে, এক একটা লাইন এক একটা কোশ্চেন হবে। মানে যদি একটা কোশ্চেন আসে যে কোন কলার মধ্যে কোষান্তরন্ধ্র দেখা যায় না, তাহলে এটা একটা অ্যান্সার হবে আবরণী কলা। আচ্ছা, কাদের মধ্যে ভিত্তিপর্দা থাকে? এটা একটা অপশন থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, মানে কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, এপিথেলিয়াল টিস্যু আর নার্ভাস টিস্যু। তাহলে বলে দিল কার মধ্যে রক্তবাহ থাকে না। এই 4টা অপশন থাকলো, যেটা সঠিক হবে সেটা লিখবে। এরকম প্রত্যেকটা, এই যে আমরা বৈশিষ্ট্য লিখেছি, এগুলো প্রত্যেকটা একটা MCQ আকারে তোমাদের পরীক্ষায় আসবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এর যে বিভিন্ন ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।